ক্যাপিতলটা আছে ওইটা 16 নম্বর চ্যাপ্টার। 16 নম্বর চ্যাপ্টারটা আমাদের বলা হয় হচ্ছে আরেস্তো, কীভাবে আমরা আরেস্তো করব, থামবো অথবা পার্তেন্সা করার কি নিয়ম, এবং ফেরমাতা এবং হচ্ছে সস্তা। ওকে, প্রথমে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদের মনে রাখতে হবে, এই যে আরেস্তো, পার্তেন্সা, ফেরমাতা, সস্তা, এই যে চারটা আমাদের পারোলা আছে, শব্দ আছে, এই পারোলাগুলো কিন্তু এক একটা দিয়ে হচ্ছে এক একটা জিনিস ইনতেন্দেরে করে, অর্থাৎ একটা জিনিস ইন্ডিকেট করে থাকে বা এক একটা সংজ্ঞা বলা হয় যে কি। কমে আরেস্তোর ক্ষেত্রে আমাদের সবসময় আসে যে এসিজেন্সা দেলা চিরকোলাসিওনে, এসিজেন্সা দেলা চিরকোলাসিওনে, অর্থাৎ চলাচলের প্রয়োজনে যখন নাকি আমরা কোনো কারণে আমাদের ভেহিকুলোর মার্চাটা কিছুক্ষণ সময়ের জন্য সসপেন্ডেরে করি, মার্চা সসপেন্ডেরে করি অর্থাৎ স্থগিত করি, সেই ক্ষেত্রে বলা হয় হচ্ছে আরেস্তো। পার্তেন্সা, যে নর্মালভাবে আমরা যখন নাকি মার্জিনে দেশার থেকে হচ্ছে আমাদের ইমিশনে করি, ফ্লুসো দেলা চিরকুলাসিওন অর্থাৎ চলাচলের রাস্তার মধ্যে প্রবেশ করি, এটাকে বলা হয় হচ্ছে পার্তেন্সা। ফেরমাতার ক্ষেত্রে বলা হয় যে আমাদের ব্যক্তিগত প্রয়োজনীয় পুরোপুরি পার্সোনালভাবে যদি আমরা কাউকে আমাদের কোনো প্যাসেঞ্জারি অর্থাৎ প্যাসেঞ্জার সালিরে করা, গাড়ির মধ্যে উঠা বা সেন্দারে করা, নামানোর জন্য আমরা যখন মার্জিনের দেশরান্নি করে যে আমাদের বেকোটা থামাই, বিচিনান্সা থামাই, অথবা কাউকে কোনো ধরনের ইনফরমেশনে কিয়েদেরে করার জন্য অর্থাৎ তথ্য জানার জন্য যখন নাকি আমরা মার্জিনের দেশরার মধ্যে আমাদের বেকুলো ফেরমারে করি বা থামাই, সেই সময়টাকে বলা হচ্ছে ফেরমাতা। এবং ফেরমাতার সময় মনে রাখতে হবে কন্দুচেন্তে কিন্তু ভেহিকুলোর বর্ড অর্থাৎ ভেহিকুলোর ভিতরেই থাকে এবং ভেহিকুল হচ্ছে আচেস্য অবস্থায় থাকে অর্থাৎ স্টার্ট দেওয়া অবস্থায় থাকে। কমে ফেরমাতার ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এরকম যে কমে একটা আউটোবুসের ফেরমাতার মধ্যে আউটোবুসের যেই কন্দুচেন্তে থাকে, ড্রাইভার থাকে, সে কী করে ওই ফেরমাতার মধ্যে যে সে হচ্ছে থামে মার্জিনে দেশটার দিকে বিচ্ছিন্ন পুরোপুরি মার্চেপেদি নিকটে, প্যাসেঞ্জার উঠানামা করে, অথবা কোনো প্যাসেঞ্জার উঠে বা কোনো মানুষ উঠে হচ্ছে জিজ্ঞাসা করে কোনো ধরনের ইনফরমেশনে কী দেরে করে হচ্ছে আবার ও নেমে যায়। ওকে, অটোবুসের ড্রাইভার কিন্তু তার যেই পস্ত দিয়ে গুইদার যে পস্ত আছে ওইখানেই বসা থাকে, সে কিন্তু আর ওখান থেকে নামে না। আবার এভাবে লোক উঠানামা শেষ, তারপর হচ্ছে কি সে আবার পার্টিরে করে বা আবার যাত্রা শুরু করে। তো এই যে ফেরমাতাও হচ্ছে গোয়ালে পাবে যে ভেহিকুলোর বর্ডর মধ্যে ভেহিকুলোর যে পস্ত দিয়ে গুইদার পস্তর মধ্যে কনস্টেন্টে প্রেজেন্টে থাকবে, আমাদের ভেহিকুলটা আছে আচেস্য থাকবে। প্যাসেঞ্জারি যারা থাকে, প্যাসেঞ্জার যারা থাকে, তারা সালিরে সেন্দারে করার জন্য বা হচ্ছে কাউকে কোনো ধরনের ইনফরমেশনে কিয়েদেরে করার জন্য এই ফেরমাতার যে অপশনটা এটা হচ্ছে ব্যবহার করা হয়। আর সস্তারে বলদিরে বোঝায় যে যখন নাকি হচ্ছে আমরা পস্ত পাবলিক পস্তর মধ্যে যে দাগ দেওয়া থাকে, দৃশ্যাত করা থাকে বা ইস্তাল্লা অর্থাৎ প্রত্যেকটা গাড়ির জন্য হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকে, ডেলিমিটাতো করা থাকে, নির্ধারিত করা থাকে, এরকম জায়গার মধ্যে যখন নাকি হচ্ছে আমাদের ভেহিকুলটা রেখে হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমরা ভেহিকুলের মোটরের স্পেন তো বন্ধ করে তারপরে আমরা অনির্ধারিত সময়ের জন্য অর্থাৎ ইনডিটারমিনাতো টেম্পোর জন্য হচ্ছে চলে যাই, সেই সময়টাকে বলা হয় হচ্ছে সস্তারে বা সস্তা। ওকে, সো এই যে পার্টেন্সা অত বেশি আমাদের গুরুত্বপূর্ণ না। পার্টেন্সা নর্মালভাবে সবাই জানি যে আমরা যখন নাকি মার্জিনের দেশার থেকে হচ্ছে পার্টিরে করি, সেটাকে বলা হচ্ছে পার্টেন্সা। আরেস্তোর ক্ষেত্রে মনে রাখতে হবে, আরেস্তোর ক্ষেত্রে আমরা যেমন সেমাফোরো, ওকে, যখন নাকি সেমাফোরের মধ্যে আমাদের দেখা গেলো যে লুচে রস্য আসে, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা শীর্ষে ত্রাসবের সালে যেটা থাকে দাগের আগে থামি অন্যদেরকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য। সো এটা হচ্ছে কি আমরা এসিজেন্সা দেলা চিরকুলাসিওন অর্থাৎ চলাচলের প্রয়োজনের জন্য থামি, এটাকে বলা হচ্ছে আরেস্তো। বা কাউকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য যখন নাকি আমরা আমাদের মার্চা চলাচলটাকে হচ্ছে সসপেন্ডেরও করি কিছু সময়ের জন্য, টেম্পোরানিয়ামেন্টে অর্থাৎ অস্থায়ী সময়ের জন্য বা কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য, সেটাকে বলা হয় আরেস্তো। ফেরমাতা হচ্ছে প্যাসেঞ্জার উঠানামা এবং কাউকে কোনো ধরনের ইনফরমেশনে কিয়েদারে করার জন্য ফেরমাতা বলা হয়। আর সস্তা হচ্ছে পুবলিকো পস্ত বা পাবলিক যে জায়গাগুলোর মধ্যে পার্কিং করার যে আমাদের সুযোগ দেওয়া থাকে বা ব্যবস্থা থাকে, ওইখানে যখন নাকি আমরা আমাদের ভেহিকলটা হচ্ছে পার্কিং করি, সেটাকে বলা হচ্ছে সস্তা। সস্তা আর পার্কের জারে নর্মালি আমরা সবসময় বলি যে পার্কের জারে নর্মালভাবে পার্কের জারে হচ্ছে এটা ইন্ডিকেট করা হয় যে যখন নাকি কোনো একটা পথ আপনার জন্য নির্ধারণ করা থাকে বা আপনার ব্যক্তিগত জায়গার মধ্যে যখন নাকি আপনার গাড়িটা রাখতেছেন, সেটাকে বলা হয় হচ্ছে কমে পার্কের জারে বা পার্কিং করা। ওকে, pero আমরা অনেক সময় বলি যে সস্তার ক্ষেত্রেও বলি যে পার্কের জারে, pero বইয়ের ভাষায় আমাদের হচ্ছে সস্তারে মানে বোঝায় যে পাবলিক যে জায়গাগুলো পস্তগুলো আছে, স্ট্রাদার দুই পাশে যেই দেখা যায় যে
পাবলিক পোস্ট বা সরকারের যে জায়গাগুলো আছে যেখানে হচ্ছে আমরা নর্মালভাবে পার্কিংয়ের জায়গা দেওয়া থাকে, যে ওই জায়গার মধ্যে আমরা সস্তারে করি, নির্ধারিত হয়তো হইতে পারে পাগামেন্টো, হইতে পারে সেন্সা পাগামেন্টো, এইগুলাকে বলা হয় হচ্ছে সস্তারে। এবং সস্তারে যখন করে তখন অবশ্যই মোটর স্পেন্টো করে আমাদের যেই কন্ডুচেন্টে থাকে বা যারাই আছে তারা হচ্ছে কি লন্তানো চলে যায় ভেহিকুলের থেকে, এবং অনির্ধারিত সময়ের জন্য সে হচ্ছে কখন ফেরত আসবে সেটা কেউ শিওর করে বলতে পারে না, জানে না, সেই সময়টাকে বলা হচ্ছে সস্তা। ওকে, নর্মালভাবে আমাদের এখানে বলে যে কাউতেলে আলা পার্তেন্সা দেল ভেহিকুলো, ভেহিকুলো যখন নাকি পার্থিরে করি সেক্ষেত্রে আমাদের কি কি কাউতেলে সাবধানতা নেওয়া লাগবে। ওকে, প্রথমে আমরা যদি দেখি এই যে স্ক্যানের মধ্যে, এই যে আমাদের ডিসপ্লের মধ্যে যে ছবিটা দেখতেছি, এই যে এখানে যে গোল যে জায়গাটা, এটাকে কি বলে? কোনটা? এই যে যেটা দিয়ে হচ্ছে আমরা গাড়ি মুভেরে করি, বা গাড়ির যেই মেইন যে জিনিসটা, যেটা হচ্ছে আমাদের ভেহিকলকে হচ্ছে ডিরেকশনে নেওয়ার জন্য সাহায্য করে, অর্থাৎ কোন দিকে যাব ওটা নেওয়ার জন্য হচ্ছে সাহায্য করে থাকে। উম, ওকে, নর্মালভাবে সবসময় শুনবেন বাংলাদেশের সবাই আমরা বলি, ইংলিশে বলি স্টিয়ারিং বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, ইটালিয়ান ভাষায় বলা হচ্ছে ভোলান্তে, বা বলা হয় স্ট্যারসো, এসে তারপর হচ্ছে স্ট্যারসো অথবা হচ্ছে ভোলান্তে বলে। ওকে, এই যে ভোলান্তের পিছনে এখানে হচ্ছে আমাদের একটা ডিসপ্লের মতো থাকে, যেখানে হচ্ছে কন্তা কিলোমিটার, অর্থাৎ আপনার ঘন্টায় কত কিলোমিটার বেগে হচ্ছে আপনি যাচ্ছেন সেটা দেওয়া থাকে। প্লাস হচ্ছে আপনাদের মোটরের জিরি, অর্থাৎ প্রত্যেক মিনিটে, বা এক এক গাড়িতে এক এক সিস্টেম থাকে, প্রত্যেক মিনিটে একটা মোটর হচ্ছে কতবার ঘুরতেছে, এখানে যে কাঁটাটা আছে কাঁটাটা দিয়ে আমরা বুঝতে পারি যে 1 মিনিটে মোটর আমার কতবার জিরারে করতেছে। ওকে, বিভিন্ন ধরনের ডিসপ্লে থাকে, ঠিক আছে, ডিজিটালের ডিসপ্লে থাকে, স্ক্যানও থাকে ডিজিটালে, যে গান টান শোনার জন্য। সোজা কথা, ভোলান্তের সামনে বা ভোলান্তের পিছে এই যে পুরোপুরি যে ড্যাশবোর্ডটা থাকে এটাকে বলা হয় হচ্ছে ক্রুজ কত্ত। ওকে, মনে রাখবো। এখন আসি যে আমাদের পার্টেন্সা করার সময় কি কি কাউতলে সাবধানতা অবলম্বন করতে হবে। নর্মালভাবে এখানে যে 4টা কুইজ আছে, 4টা কুইজের মধ্যে প্রত্যেকটার মধ্যেই একটা জায়গা পর্যন্ত হচ্ছে একই কথা, তারপরে যা হচ্ছে ভিন্ন কথা বলে। কমে বলছে যে প্রিমা দি ইনিশিয়ারে a guidare un veicolo a motore bisogna essere certi, অর্থাৎ আমাদের ভেহিকুলের মোটরে ড্রাইভিং করা শুরু করার আগে, প্রিমা দি ইনিশিয়ারে শুরু করার আগে আমার কি কি খেয়াল করতে হবে। ফার্স্ট যেটা বলা হচ্ছে, বলছে কে লা কাতাগোরিয়া দি পাতেন্তে posseduta ne consente la guida, অর্থাৎ আমাকে মনে রাখতে হবে বা আমাকে হচ্ছে এটা কন্ট্রোল করতে হবে, বা এটা আমাকে শিওর হইতে হবে। চেয়ার বলতে বোঝা হচ্ছে শিওর হওয়া, নিশ্চিত হইতে হবে যে যেই ভেহিকুলটা আমরা চালাচ্ছি ওই ভেহিকুলটা চালানোর জন্য আমার ওই কাতাগোরিয়ার পাতেন্তে আছে কিনা সেটা হচ্ছে আমাকে নিশ্চিত হতে হবে। ওকে, 2 বলা হয় যে bisogna essere certi del perfetto stato di efficienza del mezzo, আমাদের যে ভেহিকলটা আছে, যে ভেহিকলটা মেসো বলতে এখানে ম্যাজো বোঝাচ্ছে না, মেসো বলা হয়, ঠিক আছে। যে আমাদের যে ভেহিকলটা আছে, যা বা যে মেশিনটা মাকিনাটা আমরা গুজারে করব, ওর পারফেক্ট স্তাতো দি এফিসিয়েন্সা, ভালো অবস্থা আছে কিনা সেটা হচ্ছে আমাকে নিশ্চিত হতে হবে। ওকে, 3 নাম্বার আমাদের বলে যে bisogna controllare che non sia compromessa la visibilità posteriore e laterale per la presenza dei passeggeri o per il carico mal posizionato। ওকে, আমাদের ইভেন স্পেকিও যেন হচ্ছে আমরা পোস্টেরিয়রে, পিছনের অংশে স্পেকিও দিয়ে যেন হচ্ছে পোস্টেরিয়রে এবং লাতেরালে ভালো করে দেখতে পারি, এই কারণে আমাদের কন্ট্রোল করতে হবে যে ওইখানে যদি কোনো ধরনের পিছনে যদি কোনো প্যাসেঞ্জার থাকে অথবা কোনো ধরনের মালামাল নেই, গাড়িকো নেই, ওগুলো হচ্ছে খারাপভাবে যদি পজিশনারে করা থাকে অর্থাৎ খারাপভাবে রাখা থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি স্পেকিও দিয়ে আমরা পিছনে ভালো করে ইনডিরেক্টamente দেখতে পাই না। সেক্ষেত্রে আমাদের এটাও বলে যে গুইদারি শুরু করার আগে আমাদের এই স্পেকিও লাতেরালি অথবা হচ্ছে পোস্টেরিয়রে দেখার জন্য সেন্ট্রালের যে স্পেকিওটা থাকে ওইটা আমাদের কন্ট্রোলারে করতে হবে, যে ও যেন পুরোপুরি স্পষ্ট আমরা পিছন থেকে দেখতে পারি। পাসেঞ্জারি অথবা প্যাসেঞ্জার অথবা হচ্ছে মালামালের কারণে যেন হচ্ছে কোনো ধরনের দেখার ক্ষেত্রে কম্প্রোমাইজ আর সমস্যার সৃষ্টি না হয়, সেই জিনিসটা আমাদের কন্ট্রোল করতে হবে। 4 নাম্বার আমাদের বলে যে prima di iniziare a guidare un'auto veicolo bisogna individuare i comandi leve e pulsanti necessari per la guida,
যে গুইদা করার আগে আমরা যদি একটা যে ভেহিকলটা গুইদার করতেছি ওইগুলো গুইদার করার যে ভেহিকলটা আছে ওই ভেহিকলের মধ্যে বিভিন্ন ধরনের কমান্ড অর্থাৎ সুইচ, তারপরে লেবার অর্থাৎ লিভার টাইপের কিছু দেওয়া থাকে, কোন সুইচটা কিসের জন্য ব্যবহার করতে পারবো, কোনটা কিসের জন্য, এইটা সম্পর্কে হচ্ছে কি আমার একটু কনসেন্সা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে, বা কোনটা দিয়ে হচ্ছে কি কাজ করে এটা আমাকে ইন্ডিভিজুয়াল অর্থাৎ নির্ধারিত করতে হবে বা আলাদা আলাদা ভাবে জানতে হবে। ওকে, 5 আমাদের বলে যে ভেহিকুলের ক্ষেত্রে নর্মালভাবে যে ভেহিকুলে যখন নাকি আমরা গুইদারে শুরু করি, যদি নর্মালভাবে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি নতুন একটা গাড়িতে উঠছেন, নতুন বলতে মানে হচ্ছে একদম নতুন নতুন না, যে যে কোনো একটা গাড়িতে প্রথম উঠছেন, ওকে, সেক্ষেত্রে আপনার প্রথম কাজটা কী হবে? প্রথমে হচ্ছে আমরা দেখা যায় একটা ভুল করি যেটা গুইদারের সময় ইম্পর্টান্টে, যে আমরা প্রথমে হচ্ছে কি করি, সিট বেল্টটা লাগাই, চিন্তা সিকুরেসা আলাচ্ছারে করি ন প্রিমা কজা হচ্ছে সেদিলে অর্থাৎ সিট যেটা আছে ওইটাকে হচ্ছে রেগুলার করতে হবে, আমাদের যে ইস্তাতুরা অর্থাৎ হাইট অনুযায়ী হচ্ছে এটাকে রেগুলার করতে হবে, অর্থাৎ সামনে পিছনে নেওয়ার প্রয়োজন হলে এটা করতে হবে। পোজ্জা তেস্তা দেখা যায় প্রত্যেকটা যে সিট থাকে সিটের যে মাথার এই অংশটা এখানে হচ্ছে একটা ছোট একটা অনেকটা ছোট বালিশের মতো, বা বালিশের মতো না, একটু উচ্চ করে একটা ইয়ার মতো দেওয়া থাকে, যেটার মধ্যে হচ্ছে আমরা তেস্তা পোজ্জারে করতে পারি, মানে মাথা হালকা রাখার জন্য। ওকে, এই পোজ্জা তেস্তাটা হচ্ছে উঁচু নিচু করা যায়, সো আমাদের হাইট অনুযায়ী ডিপেন্ড করে ইস্তাতুরা হিসাবে ডিপেন্ড করে, হাইট অনুযায়ী ডিপেন্ড করে হচ্ছে কি পোজ্জা তেস্তাকে হচ্ছে রেগুলারে করতে হয়, যে উঁচু নিচু করতে হয়। ওকে, এই পর্যাতেস্তা যেটা থাকে এটা অনেক সময় দোমান্দা আসে। পর্যাতেস্তাটা হচ্ছে আমাদের মূলত ব্যবহার করা হয় এস্থেটিকার জন্য। এস্থেটিকা কথাটা মানে কি? বাংলাতে বাংলাতে জানি না। আচ্ছা, ইটালিয়ানি বলেন, ইটালিয়ানি দেখে স্পিকার করেন। এস্থেটিকা কথাটা মানে কি? কি বলা যায়? Aspetta, sinonimo. মানে হচ্ছে লাইক মাসাজ সেন্টার না, যে যেখানে হচ্ছে মনে করেন বিশেষ করে হচ্ছে বিউটি পার্লার, বা আপনি চিন্তা করতে পারেন মাসাজ করার যে এস্থেটিকা বলে, এস্থেটিক টাইপের। হ্যাঁ, মানে চেন্ত্র চেন্ত্র এস্থেটিকা অনেক সময় দোকান থাকে না, তো অনেক সময় হ্যাঁ হ্যাঁ অনেক সময় বেশিরভাগ সময় কুইজের মধ্যে আসে যে পর্যাতেস্তাটা হচ্ছে আমাদের মাসাজ করার জন্য, মেসেজ করার জন্য, অথবা হচ্ছে এস্থেটিক অর্থাৎ এটা হচ্ছে একটা আমাদের রিল্যাক্স করার জন্য হচ্ছে পর্যাতেস্তা দেওয়া থাকে। পর্যাতেস্তাটা দেওয়া হয় হচ্ছে আমাদের যেন কল্পদি ফ্রুস্তা অর্থাৎ ঘাড়ের মধ্যে ব্যথা না পায়। অনেক সময় যখন নাকি আমরা জোরে ফ্রেনারে করি অথবা আছলারে করি, এর ফলে আমাদের মাথা হচ্ছে তেস্তা বা কাপও আমাদের মুভ বের করতে পারে, ঠিক আছে? তো ওই পর্যাতেস্তা থাকার কারণে হচ্ছে কি পিছের দিকে যে আমাদের মাথা বা এই যে ঘাড়ের যে অংশটা আছে এটার মধ্যে কল্পা ফ্রুস্তা যেন না হয়, অর্থাৎ ওই কী বলে রগের মধ্যে যেন ব্যথা না পাই, এই কারণে হচ্ছে মূলত পর্যাতেস্তাটা দেওয়া হয়। ওকে, সো মনে রাখবো যে পর্যাতেস্তা কখনোই স্থিতিকা অথবা মাসাজের জন্য না, পর্যাতেস্তা হচ্ছে আমাদের কল্পদি ফ্রুস্তার জন্য, যেটা আমরা কল্পদি ফ্রুস্তা যেটা ঘাড়ের যে ব্যথাটা আছে ওটা যেন এই ভিতরে করতে পারি না হয়, এই কারণে হচ্ছে পর্যাতেস্তাটা ব্যবহার করা হয়। তো প্রিমা দি ইনিশিয়ালে আমাদের মনে রাখতে হবে গুইদারে শুরু করার আগে আমাদের সে দিলে এবং পর্যাতেস্তা আমাদের প্রক্রিয়া ইস্তাতুরা আমাদের হাইট অনুযায়ী রেগুলার করতে হবে। পই স্পেকি এস্তেনি ইনতেনি যা আছে সবগুলো হচ্ছে রেগুলারে করতে হবে, কারণ আমি যখনই আমার সে দিলে আমার হাইট অনুযায়ী হচ্ছে রেগুলারে করব, তখন অটোমেটিক আমাদের স্পেকিওগুলো হচ্ছে কি রেগুলারে করতে হবে। ওকে, এটা গেল হচ্ছে আউটো ভেহিকুলের ক্ষেত্রে। আমাদের 7 নম্বরে বলে মতো ভেহিকুলের ক্ষেত্রে আমরা কি করবো, যে প্রিমাদি গুইদারে ইনিশিয়ারে করার আগে মতরিনীয় ক্ষেত্রে বা মতো ভেহিকুলের ক্ষেত্রে আমাদের স্পেকিওটা হচ্ছে রেগুলার করতে হবে, সেটাও উগুয়ালেভাবে প্রক্রিয়া স্তাতুরা অর্থাৎ আপনার হাইট অনুযায়ী। এখন যদি দোমান্দা আসে মতো ভেহিকুলের মধ্যে কি সেদিলে থাকে না, সেদিলে থাকে না, যেহেতু সেদিলে নাই তার মানে হচ্ছে কি পর্যাতেস্তাও নাই। সো মতো ভেহিকুলের ক্ষেত্রে আমরা সেদিলে এবং পর্যাতেস্তা কোনোটাই হচ্ছে রেগুলারে করার প্রয়োজন হয় না আমাদের হাইট অনুযায়ী। সোলো স্পেকিও আমরা হচ্ছে আমাদের রেগুলারে করব। ওকে, পই আমাদের বলা হয় যে প্রিমা জিনিসের গুইদারে অবশ্যই আমরা যারা কন্ডুচেন্তে প্লাস পাসাজ্জেরি যারা থাকে, প্যাসেঞ্জার যারা থাকে তারা হচ্ছে চিন্তা সিকুরেসা অর্থাৎ সিট বেল্ট আলাচ্ছারে করছে কিনা, বাঁচছে কিনা, এটা আমাদের কন্ট্রোল করতে হবে। এছাড়াও আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রিমা দি ইনিশিয়ারে গুইদারে শুরু করার আগে বা পার্টেন্সে শুরু করার আগে আমাদের অবশ্যই বিজনিয়া কন্ট্রোলারে কে আমাদের সাথে গুইদারে করার সংক্রান্ত যতগুলো ডকুমেন্ট আছে ওগুলো আছে কিনা,
নর্মালভাবে পাতেন্তে প্রথম জিনিস, তারপরে হচ্ছে কার্তা দি চিরকুলাসিওনে, অর্থাৎ আমাদের যে গাড়ির যে কাগজ যে চিরকুলারে করার জন্য যে কার্তাটা থাকে, প্লাস হচ্ছে সার্টিফিকাতো দি আসিকুরাসিওনে, ইন্স্যুরেন্সের যে সার্টিফিকেটটা, এটা এই তিনটা জিনিস আমাদের সাথে থাকতেই হবে অবশ্যই। এবং আরেকটা হচ্ছে সেইনালে মোবিলে ত্রিয়াঙ্গুলারে, তিন কোণা আকারের যে মোবিলে একটা, যেটা নাকি হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যেই থাকে। ওকে, এই সিগন্যালটাও আমাদের ভেহিকুলের মধ্যে থাকতে হবে। তো এই চারটা জিনিস কন্ট্রোল করতে হবে। এবং পাতেন্টের ক্ষেত্রে অবশ্যই এটা হইতে হবে ইন কোর্সো দি ভ্যালিডিতা, অর্থাৎ যে এর ভ্যালিড থাকতে হবে, মেয়াদ থাকতে হবে। কারণ পাতেন্তা কমে সেন্সা ভ্যালিডিতা বা স্কাদেন্সা বলতে কি বোঝায়, যে আপনার পাতেন্তা নেই। ঠিক আছে, পাতেন্তা স্কাদেন্সা থাকলে আর পাতেন্তা না থাকা একই কথা। তো এই কারণে অবশ্যই গুজারে শুরু করার আগে আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে, যে এগুলো আমাদের ভেহিকুলের মধ্যে আছে কিনা, এবং স্পেকিউগুলো রেগুলারে করতে হবে। ওকে, এখন আসি হচ্ছে আরেস্তো, ফেরমাতা এবং সস্তা সম্পর্কে। দেখেন, ফেরমাতার ক্ষেত্রে এখানে আমাদের বলছে যে ব্রেভে সসপেনশনে, আমরা যখন নাকি এই যে প্যাসেঞ্জার গাড়িতে সালিরে করা অথবা সেন্ডারে করা, ওকে, এই 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 প্রয়োজনে অথবা কেদের ইনফরমেশনে, অর্থাৎ কাউকে কোনো ধরনের ইনফরমেশন কেদের করার জন্য, সেক্ষেত্রে যে আমরা মার্জিনা দেশার নিকটে থামি, বিচিনান্সা থামি বা করিসপন্ডেন্সা হচ্ছে থামি, আমাদের ভেহিকুলটা হচ্ছে সসপেনশনে করি, মার্চাটা, এটাকে বলা হয় ফেরমাতা। ওকে, ফেরমাতা সব জায়গায় কিন্তু আমরা ফেরমাতা করতে পারি না। কিছু কিছু জায়গার মধ্যে হচ্ছে সেইনালের মাধ্যমে আমাদের বলে যে ফেরমাতা করা ভিয়েতাতো। ওকে, কোনো কোনো ক্ষেত্রে যদি সিগন্যালে নাও থাকে, কিন্তু অন্যদের জন্য যদি আমরা, যারা নাকি ওইখানে চিরকুলারে করতেছে, তাদের জন্য যদি হচ্ছে আমরা ইন্ত্রালচো অথবা পেরিকোলো ক্রেয়ারে করি, অর্থাৎ সৃষ্টি করি, তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রেও বলে যে সিগন্যালে নাই, pero আমরা ওই সকল জায়গার মধ্যে হচ্ছে ফেরমাতা অথবা এই করতে পারি না। ওকে, সো আমাদের মনে রাখতে হবে যে ফেরমাতা অনেকে তুত্তিলে পার্তিলে স্রাদা, যে কোনো জায়গায় হচ্ছে আমি ফেরমাতা করতে পারি, যেখানে সিগন্যাল দেওয়া থাকে এবং ক্রস আকারে দেওয়া থাকে। আমরা দিবিয়েতো চ্যাপ্টারের মধ্যে পড়ছি যে দিবিয়েতো দি ফেরমাতা একটা সিগন্যাল ছিল। তো ওই সিগন্যাল থাকলে তো নম্রভাবে আমি ফেরমাতা করতেই পারি না, অর্থাৎ একটু সময়ের জন্য থামতে পারি না। ওকে, যেখানে হচ্ছে দিবিয়েতো দি ফেরমাতা সিগন্যালে নাই, pero ওই জায়গার মধ্যে আমাদের ফেরমাতা করলে অন্যদের জন্য হচ্ছে বাধা সৃষ্টি হতে পারে বা পেরিকোল সৃষ্টি হতে পারে, সেই সকল জায়গার মধ্যেও কিন্তু বলে যে আমাদের ফেরমাতা করা নিষেধ। ওকে, আগে কি এদের ইনফরমেশনে করাটাও আমাদের নিষেধ থাকবে যদি দেখা গেল যে অন্যদের জন্য আমরা পেরিকোল সৃষ্টি করি। পই আসি হচ্ছে সস্তা। সস্তার ক্ষেত্রে বলা হয় যখন নাকি আমরা পুবলিকো পস্তর যে নির্ধারিত করা থাকে, ইন্ডিকাত করা থাকে বা দেলিমিটাতো করা থাকে স্ট্রিশে দিয়ে, ওই জায়গার মধ্যে যখন নাকি আমাদের ভেহিকুলো রেখে, ভেহিকুলো যে মার্চা আছে, মার্চার মধ্যে হচ্ছে ইন্ট্রুসিয়নে করি, অর্থাৎ একটা ব্রেক নেই, এবং ব্রেকটা হইতে পারে প্রলুঙ্গাতা, লম্বা সময়ের জন্য হইতে পারে, 5 মিনিটের জন্য হইতে পারে, যেটাই হোক, সোজা কথা আমরা যখন নাকি পাবলিক প্লেসের মধ্যে, আমাদের পাবলিক যে নির্ধারিত জায়গাগুলো থাকে যেখানে হচ্ছে আমরা সস্তারে করতে পারি, ওই জায়গার মধ্যে আমাদের গাড়ি রেখে মোটরে স্পেন্ত, অর্থাৎ মোটর বন্ধ করে আমরা টেম্পোর প্রলুঙ্গাত, অর্থাৎ লম্বা সময়ের জন্য চলে যাই, ঠিক আছে, পুরোপুরি ভেহিকুলের থেকে বের হয়ে চলে যাই, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের সস্তা। সেটাকে বলা হচ্ছে আমাদের সস্তা। আর আরেস্তোর ক্ষেত্রে আমরা বলছি যে আরেস্তো, যেটা কি এখানে আরেস্তোর ইয়াটা নাই, ওকে, কমুকে আরেস্তো আমাদের যখন নাকি যে এসিজেন্সা দেলা চিরকুলাসিয়ন, অর্থাৎ চলাচলের প্রয়োজনে যখন নাকি আমরা ইন্ট্রোডিউশনে দিলাম মার্চার মধ্যে একটা ব্রেক দেই, সেটাকে বলা হয় আরেস্তো। কমে সেমাফোরো রস্য, যখন নাকি সেমাফোর রস্য আছে, তখন আমরা কি করি, কোর্সিয়ার মধ্যেই থামি, আমরা কিন্তু মার্জিয়ান্টেসের মধ্যে থামি না। বা কাউকে প্রেসিডেন্সি দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা কোর্সের মধ্যেই থামি, এটাকে বলা হয় হচ্ছে আরেস্তো। ওকে, এটাকে বলা হয় আরেস্তো। ফেরমাতার ক্ষেত্রে এটাকে আমরা বললাম এই যে সালিতা ডিসচেজা দিলে পেরসনে, অথবা কিয়েদের ইনফরমেশনে আলে আগেন্টি del ট্রাফিকো, ট্রাফিক পুলিশকে হচ্ছে কোনো ধরনের ইনফরমেশন জিজ্ঞেস করার জন্য আমরা যে টেম্পোরানিয়ামেন্টে বা টেম্পোরানিয়া, অর্থাৎ কিছু সময়ের জন্য আমাদের মার্চার সাসপেনশনে করি, সেটাকে বলা হয় হচ্ছে কমে ফেরমাতা। তারা এখানে দেখেন বলছে যে, যেটা একটু আগে বললাম, এটা অনেক সময় আসে কুইজে, যে লা ফেরমাতা নন দেবে আরে কারে ইন্ট্রালচো আলা চিরকুলাসিওনে, যে চলাচলের সময় আমরা যদি ফেরমাতা করি, ফেরমাতা এরকম হবে না কখনোই যে ফেরমাতার মাধ্যমে আমি অন্যদের বাধা সৃষ্টি করব না বা অন্যদেরকে সমস্যা করব না। ওকে, poi eccero বলছে যে durante la fermata il conducente non deve impedire con il proprio autoveicolo il normale flusso del traffico, যে এরকম একটা রাস্তা যেখানে হচ্ছে doppio senso, due corsie,
অর্থাৎ যাওয়ার জন্য একটা করছি, আসার জন্য একটা করছি। ওই পাশে মনে করেন মার্চের নাই, কিছু নেই। আপনি যদি হচ্ছে কোনো কারণে প্যাসেঞ্জার উঠা নামানোর জন্য বা ট্রাফিক পুলিশকে হচ্ছে কেদের ইনফরমেশনে করার জন্য ফেরমারে করেন, তাহলে কি হবে? আপনার এই কোর্সের মধ্যে দিয়ে অন্য যে ভেহিকুলগুলো আছে পিছনের, ওদের জন্য হচ্ছে ইন্টারাল্টো সৃষ্টি হবে, ওদের জন্য ইম্পেদিরি হবে, বাধা সৃষ্টি হবে চলাচলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের বলা হয় কি যে এরকম যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের ওই ফেরমাত্রা করাটা আমাদের বলে যে করব না বা করতে পারবো না। ওকে, পই আসি হচ্ছে সস্তা দি এমার্জেন্সা। ওকে, সস্তা একটু আগে আমরা দেখছি যে চলাচলের প্রয়োজনে যখন থামি সেটা হচ্ছে সস্তা বা সস্তা আরে। আর সস্তা দি ইমার্জেন্সা কি? সস্তা দি ইমার্জেন্সার ক্ষেত্রে বলা হয় যে দুইটা কারণে যখন নাকি আমরা হচ্ছে থামি সেটা হচ্ছে সস্তা দি ইমার্জেন্সা। একটা কমে ভেহিকলও ইন আবারিয়া বা গুয়াস্তো, যে ভেহিকুল কোন কারণে নষ্ট হয়ে গেল, অথবা কন্ডুচেন্তে যদি হচ্ছে মালেসের হয় ফিজিক্যালমেন্তে বা ফিজিকামেন্তে, তো সেক্ষেত্রে অথবা কন্ডুচেন্টের যে প্যাসেঞ্জার আছে তারা যখন নাকি অসুস্থ হয়, অর্থাৎ গাড়ি নষ্ট হয়ে গেল অথবা প্যাসেঞ্জার অথবা কন্ডুচেন্টে যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে যখন নাকি আমরা ইমার্জেন্সি থামি সেটাকে বলা হয় সস্তা দি এমার্জেন্সা। সেটাকে বলা হয় সস্তা দি ইমার্জেন্সা বা অনেক সময় বলে সস্তা দি ফেরমাতা। ঠিক আছে, যে আমরা জরুরি প্রয়োজনে, এমার্জেন্সা প্রয়োজনে আমরা যখন সস্তা করি, এই দুইটা কারণে হচ্ছে আমরা এমার্জেন্সা সস্তা করতে পারি। এরপরে আসি যে সেন্সোনিকোর যেই ইস্ত্রাদাগুলো থাকে ওইখানে আমাদের সস্তা করা অথবা ফেরমাতা করার ক্ষেত্রে কী নিয়ম? ওকে, সেন্সোনিকোর ক্ষেত্রে সেন্সোনিকোর মধ্যে যদি কোনো ধরনের সিগন্যালে ব্যর্তিকালে থাকে, যেই পাশে সিগন্যালে ব্যর্তিকালে আছে ওই পাশেই বোঝায় যে ওই সিগন্যালেটার বালে বা বালরে। অর্থাৎ যেমন আমরা যদি চিন্তা করি এখানে আমরা সেন্সোনিকো না, যে একমুখী রাস্তা, তো সেক্ষেত্রে যাওয়ার সময় আমাদের ডান পাশে যেমন দেওয়া আছে যে দিব্যতি সস্তা, তার মানে হচ্ছে কি এই ডান পাশে হচ্ছে আমি সস্তা করতে পারবো না, কিন্তু বাম পাশে দেখেন দেয়া আছে হচ্ছে পি, তার মানে হচ্ছে কি বাম পাশে আমি সস্তা করতে পারি। কারণ সেন্সনিকের ক্ষেত্রে দুই পাশের সিগন্যালই আমি ফলো করতে পারি, যেই পাশে যেই সিগন্যাল দেওয়া আছে ওই পাশের জায়গায় হচ্ছে আমার ফলো করতে হবে। কিন্তু দৌপ্য সেন্সর ক্ষেত্রে যাওয়া আসার ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে আমাদের দেশটার পার্টে, যার যার দিক থেকে যে দিক থেকে আসতেছে অথবা যাচ্ছে, তাদের যে দেশটার পার্টে থাকে ডান দিকে থাকে ওই পাশের সিগন্যাল হচ্ছে আমাদের ফলো করতে হয়। তো নর্মালভাবে ইসাদা আমাদের যে উর্বানা সেন্সনিকও থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু দুই পাশেই সস্তা করতে পারি নর্মাল মেনতে। ওকে, আমরা ইচ্ছা করলে দেশটার মাঝখানের পাশেও সস্তা করতে পারি, সিনিস্টার পারতেও হচ্ছে সস্তা করতে পারি। ওকে, প্লাস যদি ওই জায়গার মধ্যে সিগন্যাল দেওয়া থাকে, যেই সিগন্যাল দেওয়া থাকে যদি হা বোধক দেওয়া থাকে অথবা না বোধক দেওয়া থাকে, নেগেটিভও দেওয়া থাকে, যেই পাশে যেটা দেওয়া আছে ওই পাশে ওই জিনিসটাই আমাকে করতে হবে। এখানের মধ্যে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো পের ফেভরে। সেন্সনিকোর মধ্যে যখন নাকি আমাদের দুই পাশে যেহেতু সস্তা করার অনুমোদন দেয়, ওকে, সেন্সনিকোর মধ্যে যদি দুই লাতি আমাদের ভেহিকলও সস্তা করা থাকে বা আমরা যদি সস্তা করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে মধ্যে যেন আলমেনো 3 metri 3 মিটার জায়গা হচ্ছে স্পাসিও আমাদের লিবেরও রাখতে হবে। একটা ভেহিকলও যেন ওই জায়গা দিয়ে পাসার হইতে পারে, এই কারণে হচ্ছে আলমেনো 3 metri কমপক্ষে। ঠিক আছে, বা এটা বলা হয় যে নন ইনফিরিয়রে আ 3 metri দি লার্গেসা, যে কমপক্ষে 3 মিটারের কম নয় এরকম জায়গায় হচ্ছে লাসারে লিবেরও রাখতে হবে, যেন ওদিক দিয়ে আমাদের ভেহিকলগুলো ট্রানজিটারে করতে পারে। ওকে, এটা আমরা খুবই মনে রাখবো পের ফেভরে। ওকে, যখন নাকি আমরা ভেহিকল সস্তা অবস্থায় থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের আসিওনারে বা আত্মিবারে করতে হবে ফ্রেনো দি স্টাশনামেন্টো মানে হচ্ছে হ্যান্ড ব্রেক বলা হয় বা অনেক সময় বলা হয় ফ্রেনো আ মানো। ওকে, ফ্রেনো দি স্টাশনামেন্টো শুধুমাত্র আমরা যখন নাকি সস্তা অবস্থায় থাকি তখনই হচ্ছে ব্যবহার করতে হয়। ফ্রেনো দি স্টাশনামেন্টো বা হ্যান্ড ব্রেক যখন আমরা ব্যবহার করি এর ফলে হচ্ছে কি হয়, ভেহিকলও পুরোপুরি স্টাবিলে একদম পুরোপুরি স্টিলভাবে যে কোনো অবস্থায় ও সোজা থাকে, ও একটু মুভেরে করে না সেন্সা আমাদের কনস্টিটুয়েন্টে ছাড়া অথবা কনস্টিটুয়েন্টে যখন নাকি আসেন্টে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি ফ্রেঞ্চ স্টাশনামেন্টো যখন আমরা আত্মীয়বারে করবো আমাদের সস্তার মধ্যে, সেক্ষেত্রে আমাদের ভেহিকলও একটুও মুভেরে করবে না। এই কারণে আমাদের বলা হয় যখন নাকি আমরা সস্তা অবস্থায় থাকি
সেক্ষেত্রে আমাদের ফ্রেনো দি স্টাশনামেন্টো ব্যবহার করতে হবে, অবশ্যই আসিওনারে করতে হবে। ওকে, এছাড়াও ফ্রেনো দি স্টাশনামেন্টো হ্যান্ড ব্রেক যেটা থাকে, এটা আমরা যখন নাকি এমার্জেন্সি অবস্থায়, বিশেষ করে যখন নাকি কোনো কারণে আমাদের ব্রেক কাজ করতেছে না, ঠিক আছে, ব্রেক ফেল হয়ে গেছে বা আমাদের ফ্রেনো দি সার্ভিসও কাজ করতেছে না, অর্থাৎ নর্মাল যে পেডালের মাধ্যমে যেটা ফ্রেনারে করি ওটা হচ্ছে কোনো কারণে আমাদের নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ভেহিকলও ফেরমারে করার জন্য এমার্জেন্সি অবস্থায় সিকিউরেন্সের সাথে আমরা ওই ফ্রেনো দি স্টাশনামেন্টোটা হ্যান্ড ব্রেকটা ব্যবহার করতে পারি। pero পিয়ানো পিয়ানো হচ্ছে ব্যবহার করতে হয় গ্রাজুয়াল মেথড, অর্থাৎ ধীরে ধীরে উঠাইতে হয়। যদি আমরা এক টানের উপর উঠাই রানিং অবস্থায়, সেক্ষেত্রে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে বা ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো ফ্রেনো দি স্টাশনামেন্টো ব্যবহার হচ্ছে দুই জায়গায় হয়। মূলত প্রথমত হচ্ছে আমাদের সস্তা যখন করি সেক্ষেত্রে, আরেকটা হচ্ছে ইমার্জেন্সি অবস্থায় আমরা ব্যবহার করতে পারি এই ফ্রেনো দি স্টাশনামেন্টো। ওকে, ফ্রেনো দি স্টাশন যখন সস্তার মধ্যে থাকি সেক্ষেত্রে সময় আমাদের ফ্রেনো দি স্টাশনামেন্টোর সাথে আমরা ইচ্ছা করলে আমাদের যেই গিয়ার থাকে, যেটাকে বলা হয় কাম্বিও দি মার্চা। ওকে, কাম্বিও দি মার্চাটা কি, গিয়ার চেঞ্জ করি আমরা, যে আমাদের যে ভ্যালোচিতা আছে ওটার সাথে মোটরের যে জিরো আছে ওটাকে হচ্ছে কম্বিনেশনে করে ভ্যালোচিতা যখন বাড়াই অথবা কমাই সেক্ষেত্রে আমাদের মার্চা কাম্বিয়ারে করতে হয়, যেটাকে বলা হয় কাম্বিও দি মার্চা। ওকে, এই কাম্বিও দি মার্চার ক্ষেত্রে যখন নাকি আমরা ভ্যালোচিতা বাড়াতে চাই সেক্ষেত্রে হচ্ছে উপরের দিকে উঠাই, আর যখন নাকি কমাই সেক্ষেত্রে হচ্ছে নিচের দিকে নামাই, বাস্য করি। ওকে, তো সস্তার মধ্যে যখন থাকবো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা ফ্রেনো দি স্টাশনামেন্টো আমরা আত্মিবারে করবো বা আসনারে করবো, সাথে সাথে আমরা আমাদের যে ভেহিকল স্পেন্ত অবস্থায় বন্ধ অবস্থায় যে কাম্বিও দি মাত্রা যেটা আছে ওইখানে হচ্ছে পিউ বাস্য কাম্বিও দিয়ে রাখবো, অর্থাৎ 1 নম্বর গিয়ারে দিয়ে রাখবো। তাহলে হচ্ছে গাড়ি একটু মুভের করবে না, গাড়ি 10 জন মিলে ধাক্কাধাক্কি করেও গাড়ি সরাইতে পারবে না, ঠিক আছে। তো এই কারণে আমাদের বলা হয় যে প্রিমা কোয়াজা হচ্ছে যখন সস্তা করি তখন নর্মালভাবে ফ্রেনো দি স্টাশনামেন্টো anche cambio di marcia ক্ষেত্রে হচ্ছে পিউ বাসো মার্চা, অর্থাৎ প্রিমো মার্চা দিয়ে রাখবো, ইনসিয়ারে করবো, প্রবেশ করা রাখবো। এর ফলে কি হবে, আমাদের বলছে যে গ্যারান্টিরে করবে ইমোবিলিতা del ভেহিকুলো একটু মোবিল হবে না, ইমোবিলে থাকবে। ওকে, এই জিনিসটা সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে যখন নাকি আমরা কোনো স্ট্রাদা পেন্ডেন্সা ঢাল রাস্তার মধ্যে রাখি, সেক্ষেত্রে ফ্রেনো দি স্টাশনামেন্টোর সাথে সাথে যদি আমরা মার্চা উনো ইনসিরিয়ার করে রাখি, তার ফলে হচ্ছে কি বা বাসো মার্চা দিয়ে রাখি, তার ফলে ভেহিকুল একদম পুরোপুরি ইমোবিলে থাকে, অর্থাৎ পুরোপুরি একদম শক্তভাবে দৃঢ়ভাবে ওই জায়গার মধ্যে স্থির থাকবে, সে একটুও পিছনের দিকে চলে আসবে না পেন্ডেন্সের মধ্যে, ঢালের মধ্যে। ওকে, এই কারণে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস বলা হয় যে আমাদের স্ট্রাদার মধ্যে দেখা যায় দেশরা পার্টে এক্সাম্পল হিসেবে এটা হচ্ছে মার্চা পিয়েদি, আমরা যখন নাকি ভেহিকুলও রাখি মার্চা পিয়েদির ভিচিনো, এক্ষেত্রে আমাদের ফ্রেনো দি স্টাশনামেন্টো মার্চা হচ্ছে প্রিমো বা বাসো, আনকে আমাদের যে স্টেরসো এটাকে যেটা দেখলাম যে ভোলান্তে ন স্টেরসো বলে কি বেরসো মার্চা পিয়েদি, অর্থাৎ মার্চা পিয়েদির দিকে তাক করে রাখতে। তো যখন নাকি আমি মার্চা পিয়েদির দিকে আমাদের হচ্ছে স্টেরসো বা ভোলান্তে তাক করি, তার মানে আমাদের যে রোয়াটা থাকে চাকা থাকে ওইটা হচ্ছে ওদিকে তাক করে থাকবে। এর ফলে কোনো কারণে যদি এরকম হয় যে আপনার ভেহিকুল পেন্ডেন্স আমাদের ঢালের মধ্যে পিছের দিকে চলে আসতেছে, যেহেতু ডান দিকে তাক করা থাকবে মার্চা দিকে তাক করা থাকবে, সে যখন পিছের দিকে ঢেলে আসবে বা পিছের দিকে হচ্ছে সরে আসবে, তখন হচ্ছে চাকাটা ঘুরে ঠিক ঠিক আবার এই মার্চা পেদির মধ্যে এসে আটকায় থাকবে। ওকে, তার কারণে পিছের গাড়ির মধ্যে যে হচ্ছে বাড়ি খাওয়া বা তাম্পনারে করার সম্ভাবনা থাকবে না। এই কারণে এটাই বলা হয় যে সস্তা যখন করি তখন হচ্ছে ফ্রেনো দি স্টাশনামেন্টো attivare করা, সেকন্দ হচ্ছে পিউ বাসো মার্চা ইনসিরিয়ারে করা, পই বলে যদি পেন্ডেন্সার মধ্যে থাকি ঢালের মধ্যে থাকি সেক্ষেত্রে আমাদের যে রুয়াটা আছে ওটা হচ্ছে ডিরেকশনে বা জিরারে করতে হবে ভ্যারসো মার্চা পেদির দিকে, তাহলে ও যখন ঘুরে আসবে তখন ঘুরে ওই পিছের দিকে যায় ওই মার্চা পেদির সাথে যে রিয়াল সাথে যদি থাকে উঁচু করা যে জায়গা থাকে ওখানে যে আটকায় থাকবে, সে পিছে সোজা গেলে যদি সোজা করে রাখি তাহলে পিছের দিকে চলে গিয়ে পিছে যদি কোনো গাড়ি থাকে তার সাথে হচ্ছে তার বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এভাবে বলা হয়। ওকে, পই আসি হচ্ছে সস্তার ক্ষেত্রে, আমাদের সস্তার বিভিন্ন সিস্টেম আছে। নর্মালভাবে আমরা যেই পুবলিকো যেই স্পাসিওগুলো থাকে যেখানে হচ্ছে সস্তারে করি, ওইখানে স্ট্রিশের দাগের উপর ডিপেন্ড করে হচ্ছে নির্ভর করে যে ওই সস্তার যেই স্পাসিওটা ওটা কি পাগামেন্তো নাকি সেন্সা পাগামেন্তো। ওকে, পাগামেন্টোর ক্ষেত্রে ব্লু কালারের আজুরো অর্থাৎ আকাশিক টাইপের কালারের হচ্ছে স্ট্রিশে দেওয়া থাকে,
আর যেটা নাকি নন পাগামেন্তো বা সেন্সা পাগামেন্তো সেক্ষেত্রে হচ্ছে বিয়াঙ্কো কালারের স্ট্রিশে দেওয়া থাকে। ওকে, যেখানে হচ্ছে আমাদের ব্লু কালারের পাগামেন্তো সিস্টেমে দেওয়া থাকে ওই জায়গার মধ্যে পার্কি মেট্রো দেওয়া থাকে, অর্থাৎ মিটারের মতো একটা মেশিন দেওয়া থাকে যেখানের মধ্যে আমরা হচ্ছে তারিফা পাগারে করি, অর্থাৎ কোনো ধরনের খরচ বা বিলিয়ত তো নেই, টাকা পেমেন্টের মাধ্যমে, এবং সময় নির্ধারিত করা থাকে যত সময়ের জন্য হচ্ছে আমরা পেমেন্ট করি অত সময়ের জন্য হচ্ছে আমরা পার্কের জরে বা সস্তারে করতে পারি। কিন্তু যেখানে হচ্ছে আমাদের বিয়াঙ্কো, কিছু কিছু বিয়াঙ্কো আছে আনলিমিটেড সময়ের জন্য হচ্ছে আপনার রেখে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোথাও কোথাও দেখা যায় পার্কের জো আমাদের লিমিটারে করা থাকে বা রেগুলারে করা থাকে একটা ডিস্কো ওরারিওর মাধ্যমে, অর্থাৎ একটা ওরারিওর ডিস্কোর মতো দেওয়া থাকে। ওকে, এবং ওই যে পার্কিংয়ের যে দেখে এখানে আছে কিনা, নো, ওকে, একটা ডিস্কোর মতো থাকে, দেখবেন যে বেশিরভাগ গাড়ির মধ্যে থাকে ব্লু কালারের একটা ঘড়ির মতো, যেখানে হচ্ছে 8টা থেকে 8টা পর্যন্ত হিসাব থাকে, 24 ঘন্টার না। ওকে, 8টা থেকে 8টা হিসাব করা থাকে। তো এই যে 8টা টু 8টার একটা ডিস্কো রাডিও দেওয়া থাকে সময়সূচির মতো, এবং বেশিরভাগ সময় দেখা যায় যে সিগন্যাল, যে পার্কের যে পিচ, যে সিগন্যালটা থাকে, ঠিক আছে, ওইটার নিচে লেখা থাকে যে কত ঘন্টার জন্য হচ্ছে আপনি করতে পারবেন। হইতে পারে 15 মিনিট, হতে পারে 1 ওরা। তো সেক্ষেত্রে এই সকল জায়গায় যখন নাকি আমরা হচ্ছে পার্কের জারে করি, ওই সকল জায়গায় আমাদের হচ্ছে এই ডিস্কো ওরারিওটা রেগুলামেন্টও করতে হয়, বা ডিস্কো ওরারিও আমরা যখন নাকি আসছি তখন ওই ডিস্কোর মধ্যে আমাদের বসাইতে হয় যে আমরা কখন আসছি। ওকে, তো মনে রাখবো এই কারণে যে কিছু কিছু সস্তা আছে যেটা নাকি হচ্ছে টেম্পো ইলিমিতাতো, অনির্ধারিত সময়ের জন্য দেওয়া থাকে, বা জোনের রেগুলামেন্টাতা মেডিয়ান্তে ডিসকোরারিও। ওকে, ডিসকোরারিওর মধ্যে যদি আমাদের যে সময়টা দেওয়া থাকে, 1 ঘন্টা দেওয়া থাকতে পারে, 2 ঘন্টা দেওয়া থাকতে পারে, বা 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, ওটা হচ্ছে সিগন্যালের মধ্যে ইন্ডিকেট করা থাকে যে এই জায়গার মধ্যে হচ্ছে ডিসকোরারিওর মাধ্যমে সস্তাটা হচ্ছে রেগুলারে করা হয়েছে, এবং তুমি কত মিনিট বা আমরা কত মিনিট হচ্ছে ওখানে রাখতে পারবো। তো সেক্ষেত্রে আমি কখন আসছি এটা কিভাবে বোঝাবো যে নাকি হচ্ছে ওই পার্কের জন্য বা সস্তার মধ্যে যারা কন্ট্রোলারে করতে আসে, আমাদের বিক্রির মধ্যে ডিসকোরারিও থাকে, ওই ওরারির মধ্যে সময়ের হিসাব করা আছে, এবং সময়ের ক্ষেত্রে ওইখানে হচ্ছে ওরা আর হচ্ছে মিনুটি দেওয়া থাকে, সেকন্ডটি দেওয়া থাকে না, কারণ সেকন্ডটি যেটা আছে সেকেন্ড হিসাব করা আমাদের পক্ষে সম্ভব না, বা যে কন্ট্রোল করবে সে তার পক্ষেও সম্ভব না। এই কারণে ওইখানে হচ্ছে ওরা আর মিনুতি এই দুইটা হচ্ছে ফিগুরা দেওয়া থাকে, ঠিক আছে। আর আমরা যখন নাকি এরকম ডিসকোরারিও দিয়ে রেগুলা, তো যে পার্কের যেগুলো সস্তাগুলো আছে, সস্তা পোস্তগুলো আছে, ওখানে যখন নাকি আমাদের বিয়েগুলো রাখি, সেক্ষেত্রে হচ্ছে আমরা কোন সময়টা ইন্ডিকেট করব, ওরারিও দি আরিভো, অর্থাৎ যখন আমরা ওইখানে আসছি ওই সময়টা হচ্ছে আমরা ইন্ডিকেট করতে হবে। আমরা যদি 8টার সময় আসি, সো 8টা আলে অত্তর দিয়ে রাখবো। ওকে, পই যদি ধরলাম যে 1 ঘন্টার মধ্যে ওখানে পেরমেসো আছে, সেক্ষেত্রে 8টা টু 9টা এই 1 ঘন্টায় আমরা ওখানে পার্কিং করতে পারবো। এরপরে কি করতে হবে, এরপরে ওইখান থেকে হচ্ছে আমাদের ভেহিকলও স্পোস্তারে করতে হবে। স্পোস্তারে করে যদি আমরা আবার স্পাসিও পাই বা স্পাসিও লিবেরও থাকে, তাহলে হচ্ছে কি আমরা পুনরায় রাখতে পারি। কিন্তু এরকম না যে ওকে আপনার গাড়ি স্পোস্তারে না করেই হচ্ছে টেম্পোটা আজন্নামেন্ট করলেন, অর্থাৎ নতুন করে হচ্ছে 8টার সময় রাখছিলেন, 1 ঘন্টা শেষ, আস্তে করে হচ্ছে ওই ঘড়িটা বা ডিসকোরারিও ঘুরে 9টার মধ্যে দিয়ে আপনি আবার চলে গেলেন, এরকম করা যাবে না। ভেহিকলও স্পোস্তারে করতে হবে। তারপর যদি স্পাসিও পাই, ওকে, তারপর আমরা নতুন করে আবার রাখতে পারি, কিন্তু ভেহিকলও স্পোস্তারে করতে হবে। এটা হচ্ছে ইনলেজ যে দিচ্ছে। ওকে, ওই আমরা এটা অনেক সময় করি না, দেখা যায় যে টাইমটা জাস্ট খালি মডিফিকারে করে দিই বা আচরণারে করে দিই। তো এই কারণে নর্মালভাবে আমাদের মনে রাখতে হবে যে সকল জায়গায় হচ্ছে ডিসকোরারিওর মাধ্যমে আমাদের সস্তা রেগুলারে করা হয়, ওই জায়গার মধ্যে আমরা ওরারিও দি আরিভো, আমাদের আসার সময়টা হচ্ছে ওই জায়গার মধ্যে কিয়ারামেন্তে ভিজিবিলে করে মোস্ট্রারে করে দেখাই। ওকে, যে সকল ভেহিকলও পেরসনে ডিভার্সামেন্টে আবিলি যারা আছে এদেরকে সার্ভিসিও দেয়, বা যেই ভেহিকলগুলো হচ্ছে পেরসনে ডিভার্সামেন্টের জন্য হচ্ছে অথরিজাত, তাদের বিলিয়ত তো আছে, এই ভেহিকলগুলোর জন্য ওই যে টেম্পোরারিও যে ডিসকোরারিও যে সময়সূচিটা দেওয়া আছে ওইটা রিসপেক্টারে করা নন অব্লিগাতরিও, অর্থাৎ অব্লিগাতো না। তারা ইচ্ছা করলে গাড়ি রেখে গেলে ওই ডিসকোরারিও দেওয়ার প্রয়োজন নাই, তারা ইচ্ছা করলে সারাদিনের জন্যই রাখতে পারে, কোনো সমস্যা নাই। তার মানে ডিসকোরারিওর ক্ষেত্রে
এই পার্কেজো যারা নাকি হচ্ছে diversamente abili আছে তাদের জন্য নন এ অব্লিগাতরিও যে ওই জায়গার মধ্যে ডিসকোরিও ব্যবহার করা। ওকে, আজকে আমরা হচ্ছে এত পর্যন্ত পড়বো। আগামীকালকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে আর কিছু হচ্ছে আছে যে কোথায় কোথায় আমাদের ফেরমাতা করা বিয়েতাতো, কোথায় কোথায় সস্তা করা বিয়েতাতো। নর্মালভাবে একটা জিনিস খেয়াল করবেন যে যেখানে হচ্ছে আমার ফেরমাতা করা নিষেধ সেখানে কিন্তু অটোমেটিকামেন্টে সস্তা করা নিষেধ। কারণ ফেরমাতার ক্ষেত্রে বলা হয় যে আমরা খুব কম সময়ের জন্য কোনো প্যাসেঞ্জার উঠা নামা অথবা হচ্ছে ইনফরমেশন কেদরে করা, এটাকে বোঝায় ফেরমাতা। অর্থাৎ যেখানে আর সস্তা বলতে বোঝায় হচ্ছে পুরোপুরি গাড়ি রেখে লক করে তারপর হচ্ছে চলে যাওয়া। ওকে, তো যেখানে হচ্ছে আমার ফেরমাতা করাই নিষেধ তার মানে সেখানে তো আমার সস্তা করা ইম্পসিবলে না। তো এই কারণে আমরা এটা মনে রাখবো যে পের ফেভারে যে যেখানে আমাদের দিবেতুল ফেরমাতা সেখানে হচ্ছে কি automáticamente আমাদের সস্তা করাও vietato। ওকে, কিন্তু যেখানে হচ্ছে সস্তা করা vietato অর্থাৎ যেখানে সস্তা করতে পারবো না সেখানে কিন্তু এরকম না যে ফেরমাতা করাও vietato। ফেরমাতার ক্ষেত্রে সস্তা হচ্ছে vietato, ফেরমাতাও vietato, সস্তাও vietato। কারণ যেখানে আমরা কিছুক্ষণ সময়ের জন্য 2-3 সেকেন্ড বা 1 মিনিটের জন্য হচ্ছে গাড়ি রাখতে পারতেছি না সেখানে আধা ঘন্টার জন্য গাড়ি কীভাবে রেখে দেয়। ওকে, তো এটা মনে রাখতে হবে। কিন্তু যেখানে সস্তা করা vietato সেখানে কিন্তু আবার হইতে পারে কি যে ফেরমাতা করা vietato না। ওকে, সস্তার ক্ষেত্রে শুধুমাত্র সস্তা করা vietato, ইচ্ছা করলে আপনি ফেরমাতা করতে পারবেন। কিন্তু ফেরমাতার ক্ষেত্রে যেখানে ফেরমাতা করা নিষেধ সেখানে সস্তা করাও নিষেধ, দুইটাই নিষেধ একসাথে। ওকে, আমরা আগামীকালকে ইনশাল্লাহ বাকি যেই ফেরমাতা দিবে কোথায় কোথায় হচ্ছে আমাদের দিবে তুই ফেরমাতা আছে, কোথায় কোথায় হচ্ছে আমাদের দিবে তুই সস্তা আছে, এগুলো আমরা পড়ে তারপরে এই 16 নম্বর চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব।